হাবিবে কোনদিন মাথার টুপি না দিয়া খানা খাইছেন না। ও মুসলমান ভাই হল, রাসূলুল্লাহ কোনদিন মাথাত গামছা চাদর অথবা টুপি না দিয়া টয়লেট বাথরুমও গেছেন না। কিতা কই আর বুঝলেন? যদি কোনো উম্মতর জানো বাড়ি মারে আমি খালি মাথায় আইছি রে, আমার নবীনু কোনোদিন খালি মাথায় খাইছেন না। আমার নবী কোনোদিন খালি মাথায় টয়লেটও গেছেন না। আপনার দিলে বাড়ি মারে যদি আর টয়লেট তনে বারোইয়া ইয়া দরজা খুলিয়া ইয়া তকি মাথার দিয়া যাইন, তাইলে বুঝেন যেন নবী লাগি তুড়া মায়া আছে। খোলা মাথায় ইন্টারন্যাশনাল যত হোটেল আছে, একটা হোটেলও আপনি খোলা মাথার কোনো কর্মচারী পাইতে না। যদিও আমরা লেখান তকি নাই, কিন্তু তকির লেখান আরেকটা আছে, আসেন না? বুঝছেন নিখানে চুলে জীবাণু টানে, চুলে জীবাণু টানে। চুল যদি পড়ে যায় খানির মধ্যে, খানি নষ্ট হয়ে যাব। যে কারণে আপনি কিতা করতা, চুল ফলাইয়া যাতে চুল ফোড়ে না ব্যবস্থা করতে। যদি একটা মাথার থাকে তো পড়তো নাই। রসুলের পাক সমর্থনে বড় বিজ্ঞানী আর দুনিয়াত কেউ আসলানি মাতুকা জি না। তাইলে আমরা যদি ওগুলা করতাম পারিতে আমার দিলেও মায়া আছে, ওখান বুধ পাইমু। বুঝছেন তো সব ওখান ছোট ছোট জিনিস, কিন্তু আমল করলে বহুত ফায়দা হইব, সম্পর্ক কালে গইব, নবীলে গইব। হুজুর ফরমাইন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। এটা কোন যুগ? যে যুগ আলিম হইয়া মানুষ কোন বেটারে মুফাসসিরে কোরআন ইন্টারন্যাশনাল নাকি মুফাসসির, ও মুফাসসিরে কইটা যে ওযু ছাড়া কোরআন শরীফ সোয়া যাইব, পড়া যাইব না। আউযুবিল্লাহ, ইয়া আল্লাহ আল্লাহ। আও তো মুফাসসির মানুষ কইতরা আর মঞ্চ বয়াইতরা, নাউযুবিল্লাহ কইতা না। না আপনারা কৌকা ওযু ছাড়া যদি কেউ কোরআন শরীফ সো ইচ্ছা করি ওযু ছাড়া, তো কোরআন শরীফরে অসম্মান করছেন না করছে না? ইহানত করছেন না করছে না? আল্লাহ কিতা কইন إنه لقرآن كريم في كتاب مكنون لا يمسه إلا المطهرون تنزيل من رب العالمين। অবশ্যই এটা সম্মানিত কোরআন। ইন্নাহু লাকুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন, এটা কিতাব হলোর মধ্যে সংরক্ষিত একটা কিতাব। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, ওযু ছাড়া পাক পাকিজাগি ছাড়া কোরআন শরীফ সইও না, কারণ এটা অন্য কারুর কালাম নাই। এটা হইল তানজিলুম মির রাব্বিল আলামিন, বিশ্ব জগতের প্রতিপালকর পক্ষ থেকে নাজিল হওয়া তান কালাম কিতাব কোরআন শরীফ। আমরা তো আগে দেখছি, আপনারাও দেখার কথা, আমার বয়সী বহুত মানুষ কেন আসেন। আগে মানুষের কইতা টাক, এর বাদে বার হয়েছে তাড়িয়া, মাতুন না। টাক বাদে তাড়িয়া হয়েছেন, তাড়িয়া এখন সেলফ হয়েছেন, মাতুন না। আরো কতটা হইবা ওকা যতটাও। আগে মানুষে সবচেয়ে উষা তাড়িয়া হোক্কা, টাক হোক্কা, সেলফ হোক্কা, তৈতা কোরআন শরীফ, ঠিক না? আর এর উপরে পর্দা লাগাইয়া তৈতান না, তৈতা না। ওখান তো লামাইয়া চুমা দিতা, মাতুন না। চুমা দিয়া গাইড কুলিয়া ওটা তৈতারে আলোর তলে উপরে, মাতুন না। আর এর উপরে কোরআন শরীফ তৈবার আগে চুমা দিয়া বার কর্তা, ঠিক না? কোরআন শরীফ ফড়িয়া আঠাইবার সময় আরে চুমা দিয়া বস্তনি করিয়া চুমা দিয়া টাকো তৈতা, ঠিক না? এখন বিয়ার সময় লগে কোরআন শরীফ এখান দিছেন বাবু, এটা ঠিক আছে, কিন্তু শাশির এখান দেখবার সময় নাই, মাতুন না। শাশির এখান দেখবার দিছেন মুসলমান হিসাবে, কিন্তু তাই ও 8-9 পর্যন্ত পড়বার সময় পাইছেন, 7 পর্যন্ত। আর এর বাদে ভার্সিটি, হ্যাঁ, যাওয়ার বাদে তো না আর এখান দেখা পড়ছে না, মাতুন না। ও ভাই, এখন কোরআন শরীফ যারা পড়ছেন আর পড়িয়া ভুলি গেছেন, খবর আছে না? বেজারই তো আমার কথায়। কোরআন শরীফ কান মিয়াসাবে পড়বার লাগি নাই, কোরআন শরীফ কান ফিক্সাবে পড়বার লাগি নাই। কোরআন শরীফ কান মুমিন মুসলমান আল্লাহর নবীর উম্মতে পড়বার লাগি। যে মুসলমানে অভাব অনটনের কারণে পাগল পড়া হইয়া ঘুরে, ঋণের কারণে বেহুশ পাগল হইয়া ঘুরে, ও মুসলমানে যদি প্রতিদিন মাগরিব তো লইয়া ঘুমাইবার আগ পর্যন্ত সূরা ওয়াকিয়া শরীফ পড়ে, আল্লাহ তার ঋণ পরিশোধ করাইবা, তার অভাবরে দূর করিয়া দিবা।
তো বোঝা গেল ঋণগ্রস্ত এরার লাগিও কোরআন শরীফের দরকার আছে মাতেন না অভাব দূর করবা কোরআনেওয়ালা লাগে দরকার আছে আমরা খালি নমাজ তৈয়া নমাজেরও সময় নাই কাম করতে করতে এরান দোকানও বেচতে 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 আর আত ফাকাল নাই আর মাস বাদে দেখা যায় ব্যাংকর লোন দিতে দিতে বাদে কিছু নাই সব হল কথা বুঝছেন নি দোকান খুলছেন কিতা দিয়া বলে বাড়ির কাগজ দিয়া ব্যাংকতনে লোন আনিয়া লম্বা দোকান লাইট জ্বালাইছে না আর 1 2 3 4 5টা ওবাদি 5টা এমনি জলের খালি জ্বলতে জ্বলতে গার হয়ে যার মাতুন না আর যত দিন যায় খালি ঘরে তনে লাইট অফ করি করি আগে দিয়া গইতরা মামলাটা কোন জায়গা হারাম তনে ফায়দা পাওয়া সম্ভব নয় সুদে গার করিলাই মানুষের ঠিক নিনা না এর লাগি আপনার আমার বড়ইর ব্যবসা করা লুকলুকির ব্যবসা করুকা গুয়ার ব্যবসা করুকা ছোট ছোট ব্যবসা সকল করুকা কিন্তু বড় ব্যবসার নামে সুদি ব্যাংক তনে লৌনা নিয়া আপনি ব্যবসা করেন না যেন আপনি খাওয়াইবা কষ্ট করিয়া হারাম আর বাকি আল্লাহ খাইবা কিন্তু জবাব দিতা করতে হইব আপনার অন্য কেউ করতো নাই সাবল আমরা সমাজও ইন্টারেস্ট যে একটা এটা চলেনি না চলেন না একজোড়া আয় উন্নতি হইলে কইবা রে ও ব্যাংক রাখি দেই ফুয়ার বিয়া ফুড়ির তোমার মেডিকেলে ভরাইতাম খালি ও এখন কিছু মানুষে খানো ধরি ঘুরাইতে না হ্যাঁ ব্যাংক টাকা তো কিছু মানুষে খানো ধরি ঘুরাইতে নি মাথা কাছে কইন না খানে ঘুরাইতেন না ঘুরাইতে না এখন কইন হুজুর অমুক ব্যাংক আসিল অতদিন আর নাই মুঠেও নাই টেকার কোনো বাতাসও নাই এখন কোন 20 লাখ আসিল গুত্ত 2000 1000 করে দিত দোয়া করেন যেন দোয়া করতাম নি সুদর টেকাও গুণ দেওয়ার নাকি মাথুন না খানে আপনারা আমার আপনারা এই এলাকাত রাখালগঞ্জ মাসাত মাঝে মাঝে উজানডির সাহেব আইন সৈয়দ সাহেব আপনারা নাম কইলে চিনবে আপনি গিয়া খেলে সাহেব বেদারেন না দিন আমার কথা আমি হক কথা কই আর সাহেব আমার ফুয়াকে ব্যাংক চাকরি হইতে দোয়া করে দিন না কর উঠে উঠিয়া কইলা হ্যাঁ ব্যাংকর চাকরি করতে তোমার লাগে দোয়া করতে আমি পারতাম না এটা হইলে ইমানদারি মাত সুদ হুনার বাদে একজন মুমিনের মুখে দিয়ে বমি হওয়ার কথা সুদ এত খারাপ জিনিস ভাই সুদের পরিণতি সম্পর্কে আমরা জানা থাকা দরকার সুদে মানুষের ফকির বানায় না ধনী বানায় মাতকা হাসা কথা ওকা ফকির বানায় না ধনী বানায় ফকির বানায় সালত ঠিল কুলিয়া নয় গরর বকরি কুলিয়া নেওয়া দড়ি কাটিয়া নেওয়া হয় সুদের কারণে কথা ঠিক নি না সুতরাং আল্লাহর হাবিব সরকারে কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান যে মানুষে এক লুকমা খানি খায় হারাম খানি তার পেটের ভিতরে যায় যত সময় তার পেটের ভিতরে খানা থাকে অত সময় পর্যন্ত ফেরেশতা হলো তার উপরে লানত করতে থাকেন ফেরেশতা হলে কিতা করেন লানত করেন কিতা গেছে কি ভিতরে আল্লাহর সর্বশ্রেষ্ঠ সৃষ্টি মানুষ সেই মানুষের পেটে হারাম ঢুকে গেছে জুড়ে কইন নাউজুবিল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি سيدنا مولانا محمد وعلى آل سيدنا কে আছে গো জগতে বুঝবে মুদের বেদনা বুঝবেন যিনি শুয়ে আছেন ওই যে সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নবীজির খেদমত এক মর্তবা দুরূদ শরীফ পড়লে 10টা রহমত আল্লাহ নাজিল করেন খারে নাজি খার উপরে যেন ফলন তান উপরে হোক সুবহানাল্লাহ আল্লাহ নবীরে খুশ করবা লাগি 10টা দিন আল্লাহর কথা যদি কেউ মাতে
একবার মাতলে একটা রহমত, নবীর কথা মাতিলে একবার মাতলে 10টা রহমত। বুঝলানি বিষয়টা? ও যে আল্লাহ আল্লাহ সাইন বলান দিয়াও তার নবীরে খুশ রাখতা। সোয়ালান চইন জিবরিলে আমিন রসুল পাক সমর খেদমত ইয়া কইতা আমার তারদা ইয়া মুহাম্মদ, আপনি খুশি হইবানি আপনার কোনো উম্মতে যদি আপনার উপরে একবার দুরূদ পড়ে আপনার উম্মতে যদি আল্লাহ 10টা রহমত দেন তা আপনি খুশি হইবানি? মানে যদি 10-এ খুশি না 20 দিবা, 20-এ খুশি না 30 দিবা, 30-এ খুশি না 40 দিবা, আপনি জেলা খুশি হইবা ওলা আল্লাহর নবী খুশি হয়ে গেছেন। আল্লাহ জানাই দেন হাবিব আমার আপনি জানাই দেখো আপনার উম্মত হলে মান সাল্লা আলাইহি ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশরা। হ্যাঁ আমার উম্মত হল তোমরা যদি আমার উপরে এক মর্তবা দুরূদ পড়ো তাইলে এক মর্তবা দুরূদের বদৌলতে আল্লাহ তোমরার উপরে 10টা রহমত নাজিল করবা। অন্য রওয়ায়াত আছে একবার পড়লে খালি 10 সওয়াব নাই 10টা গুনাহ মাফ হয়। খালি 10 গুনাহ মাফ নাই, আল্লাহ 10টা রুতবা দরজা বুলন্দ করবে, পজিশন বলুন। আচ্ছা সাহেব হল আমরা এগুলো যারা আইসি সম্মান খেয়ে চাই না, সবে চাই। আপনারা চাইছেন না আজকে অন্তত পক্ষে, যারা অন্যান্য জায়গায় স্টেজে বই নাই আপনারা অনেকেই মাটিত বইছেন। এই যে চাইছেন না যে ত্যাগ স্বীকার করছেন এর লাগে আল্লাহ আপনারা সম্মান আরো বাড়াইয়া দেবে। ই চেয়ারও বহুত রিস্ক আছে, বুঝছেন নাকি দাদা? এখানে বহুত হীন বহুত কোনো রিস্ক নেই, একদম কোনো সমস্যা নাই, ফ্রি আছি, কথা বুঝছেন না? কিন্তু এই বয়াটা যে এত ইম্পর্টেন্ট একটা বিষয়, নিজের আত্মম্বরিতা, নিজের আমিত্ব, নিজে চিনা যেটা, এটা সবটা বাদ দিয়ে বাবা বাইরে বছর একদিন ওয়াজর তোর খানি আর ফানি আর কুটুমালার বেয়াইয়ালার বেআইনিলার দুস্তালা যাই কত সময় বইয়া শুনি প্রত্যেকদিন কোনো ওয়াজ হইবনি, 2-1টা কথা যদি ইয়াদ রাখতাম পারি আমল করমু কইয়া চার বৌরা মানুষ, সুফাত বৌরা মানুষ, মাগরিব বাদে চা খাওয়া মানুষ, নাস্তা খাওয়া মানুষ সব বাদ দিয়ে আপনি মাটিত বইতাছেন, ইটা আপনার আল্লাহ দেখরা না নিবা তোর। আর অন্য বইয়া যে আপনি দুরুদ পড়িতা ইটা খবর মদিনা তো এবার যার নানি যাইতে আছে মিয়া। আপনাকে আপনার নাম কিতা, আপনার বাবার নাম কিতা, আপনার দাদার নাম কিতা, আপনার কোন জায়গায় মনে আছেন একেবারে সব তা আল্লাহ নবী দেখরা। এর লাগি ভাই হল আমরা আজকে বইছি বোয়া যদি বোয়ার মতো ওই যায়, বোয়ার মধ্যে খলুসিয়ত থাকি যায়, তে আল্লাহর নবী ফরমাইন খেয়াল করি হুনুকা ই মফিল বনেওয়ালা কোনো মানুষরে আল্লাহ খালি ফিরত দিতে নাই, সবরে মাফ দিয়া বাড়িত দিবা, সবরে মাফি দিয়া দিবা। ফিরিস্তা হলে কইবা ইনর মুসল্লি হলোর কথা নাই, কোনো জায়গাত কোনো মসজিদও জুতা চুরি হয়নি হয়, তো এই বেটা নমাজও গেছে না জুতা চুরি গেছে। ওই যে এখন যে টাইম এই টাইমে মুসল্লি যতজন সিন্নির সময় বাড়বা না কমবা? বাড়বা। হ্যাঁ, মতলব আছে যে লাস্ট টাইম সিন্নি মিলব, ফিরিস্তা হলে কইব যে আল্লাহ আপনি সারারে মাফ করে দিলা, ওই যে লাস্টে সিন্নি খাওয়ার দেখুন ইলা। হায় হায় আমার আল্লাহ কইবা যে তাই আমার মহব্বতে আইসেন ও তার মাঝখানে ওইটা বইছেন না বাড়া বইছেন, ও আল্লাহর রহমতে বানা তুকার বলে ভিতরে বইছেন, বলে যাও তে আর অগুন্তর খাতিরে অগুন্তরে মাফ করে দিলে। শুনিদম কে দরুজে উমিদ বিম বদারা বনে কা ববখশদ করিম। দুনিয়াত শীষদানোর ভিতরে বহুত সুসা থাকে, বেসরায় আলগাইতেও পারে না, শিশোর দামে সুসা বিকি যায়, সিন্নি খাওয়ারে আল্লাহ আলগাইন না। আসলে দিল লইয়া বনেওয়ালা মানুষের খাতিরে সিন্নি খাওয়ারেও যদি মাফ করিয়া দেন, আসরের ময়দানও দুনিয়ার থাকতে নেককার মানুষের খান্দাত বহুত বদকার মানুষ বইছে, বহুত নেককার মানুষের বহুত বদকারে দিল দি মায়া করছে। আল্লাহওয়ালা মানুষের মহাব্বত করার কারণে আল্লাহ ইটা বদকার হলরে নেককার হলর খাতিরে ছাড়ি দিবা। বরে ভাই হল মাহফিল আইয়া আলিমুলামা হল আইবা,
সুন্দর সুন্দর বয়ান দিবা শুনবা, 2-4টা কথা যদি দিলর সিফাত লইয়া যাইতে পারো, আর ঘুমাইবা, ঘুম থেকে উঠিয়া যখন সকাল হইব তসবিহ তাহলিল করবা, 10টা বার কমপক্ষে দুরূদ শরীফ পড়িয়া ভাই সকালে, 10 বার বিকালে, অর্থাৎ মাগরিবর নামাজ পড়িয়া আমার রাসূলুল্লাহ ফরমান সকাল সন্ধ্যায় আমার যেটা উম্মতে আমারে খুশি করা লাগি 10 বার দুরূদ পড়িবা, আমি নবী তারারে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইমু। 10 বার পড়তে কিতা লাগে, কত সময় লাগবে? মাত্র কে যাও সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি, এটা তো সবে ভাই ফাইন না হয়। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। 10 বার সকালে, 10 বার বিকালে। আল্লাহর হাবিব ফরমান যে আমার যে উম্মতে আমারে 10 বার হাদিয়া ফাটাইব, 10 বার দুরূদ শরীফ পড়িব, এই উম্মতরে আমি বলতাম না হাসরের ময়দানে খুঁজাইয়া তারে সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইমু। আজান হলেনি, আমরা তো ইমাম সাহেব গোফান হলিল দিবানে যা, আর একটা আজানও দিবানে, অত ইমার্জেন্সি গফ মাতন না বেটা। রমজান মাইয়ার দিন আর ফতা খাইয়া মসজিদ আইতরা আইসুন আর সিগারেট ধরাইছে, বুঝছেন? মানুষের অভ্যাস আছে না, সরল মানুষ, আগর মানুষ আসলাম তো আজানের তো সময় এলে আর খেরুর সিগারেট থাকলে আটকানি যাইবনি মাত্র। তো আজানের সময় আইছে বেটা, আজান দিতা গুজরাট মাইক কইটা বাই তুয়া দমলোর বা সিগারেটটা খাইলাই মাত্র। ও বেটার আজান থামাইলে তোমার সিগারেট খাইলে রোজা থাকবো না থাকতো না? সরল মানুষ মনে হয় আজান দিলেই তো আর সিগারেট খাইতে পারতাম না, তো অমুকরে আটকাইলে তো আমার সিগারেটটা খামো লাগিয়ে দিব। হাই রে আগর সরল মানুষ। হাজরিন, আজান শুনলে আজানোর জবাব দিতাম না দিতাম। রসুল্লাহর নাম মুবারক যখন শুনবো আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই সময় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তাম। আর আরো আমল হল আছে, যদি আপনারা আমল করতে পারেন, কুররাতা আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আল্লাহুম্মা মাত্তানি বিসসামি ওয়াল বাসার, ইলা করলে আবার কেউ কইতে পারে যে বিলাইয়া দিলা ঠেংলে ওলা আপনি লইছেন। জি না, এটা বড় বেয়াদবি কথা, বড় এহানতমূলক কথা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এই আমল করছেন। রাসূলুল্লাহ ফরমাইছেন আমার যে উম্মতে এই আমল করব তারে সুপারিশ আমি করব। হাদিস দয়ীফ লিখিত হইল। আমি চ্যালেঞ্জ কইতাম পারি, দেওবন্দে সাফাওয়া জালালাইন শরীফের হাসিয়ার মধ্যে ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, এই আয়াতের হাসিয়ার মধ্যে এই পুরা হাদিসটা নকল করছেন মুহাশশির রাহমাতুল্লাহি তাআলা আলাইহি। আর ও আমরা ওটা কিতাব পড়িয়া হইয়ার বিলাইয়ে টং করিয়া লইয়া খবরদার। আবার আরেকটা কথা মনে রাখবা, আমি কিতাবের কথা হইয়া আমার কথা নাই, কেউ রাসূলুল্লাহর নাম মুবারক যখন শুনেন তখন ইলা করেন, যখন শুনেন তখন ইলা করার নিয়ম নাই। নিয়ম হইল আজান এবং একামতে রাসূলুল্লাহর নাম মুবারক শুনলে বৃদ্ধাঙ্গুল চুমিয়া চকুত মুসা, আর 2 নম্বর বার কুফড়া আল্লাহুম্মা মাত্তানি বিসসামি ওয়াল বাসার। পয়লাটা কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ, আর 2 নম্বরটা ওটা পড়িয়া আর আল্লাহুম্মা মাত্তানি বিসসামি ওয়াল বাসার, আল্লাহ আমার খান আর চোখরে টেকসই করিয়া দেও। সুবহানাল্লাহ। ইলাফররা মানুষের অভিজ্ঞতা আছে, এরার কোনোদিন খান নষ্ট হয়েছে না, চকুর জ্যোতি ফুরা নষ্ট হয়েছে না। আল্লাহর হাবিবর নাম মুবারকরে ইজ্জত করার কারণে, দুরুদ পড়ার কারণে আর ই চুমা দেওয়ার কারণে তার চৌকরি আর খান্ডে আল্লাহ হেফাজত করলেছে। হাজিরিন, রাসূলুল্লাহর সুন্নতের মধ্যে অন্যতম একটা সুন্নত হইল, বা নজওয়ান ভাই হল খেয়াল করি উনিও, মেসওয়াক করা। কিতা করা? মেসওয়াক। আপনারা তো আজকাল আমরা আগে যাওয়া লাগতো ঘুম থেকে উঠে কত দূরই ফুরকি মাতুন না, এর মধ্যে ফুরকির পাড়ার উত্তরের কোনাত নাই দক্ষিণের কোনাত লেট্টি মাতুন না, ওলা আছেন না। এখন খালি গড়ি মারলেও বাথরুমও পড়ে যাবা মাতুন না। ঘুম থেকে উঠিয়া বাউফা ফয়লা বাথরুম হামাইতে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস নাই, আর হাজত ছাড়িয়া মেসওয়াক দিয়া বিসমিল্লাহ ও 3 গোসা উপরে দিয়া নিচে দিয়া, উপরে দিয়া নিচে দিয়া, উপরে দিয়া নিচে দিয়া সুন্নত আদায় হয়ে গেছে। রাসূলুল্লাহর ফরমান হইল আমার যে উম্মতে মেসওয়াক করবা, করিয়া 1 রাকাত নামাজ পড়বা, 1 রাকাতে 70 রাকাতের সওয়াব পাইবা।
আচ্ছা হোক চাই আপনারা ই মাসের মাঝে ই বছর মাঝে ই জিন্দগির মাঝে 70 রাকাত নফল নামাজ একলাকা পড়ছেন নাকি? থাকলে আত্মলোক আমি আপনার লাগে দোয়া করবো, আল্লাহ আপনারা আরো বরকত দেখা। আমি তো পারছি না, কিন্তু আপনার যদি 2টা গোসা রসুল্লাহর সুন্নত মতো মারি দিন, 1 রাকাতে 70 রাকাতর সওয়াব পাই। খাস করে তালিবুল ইলম যারা, এরা মেসওয়াক করলে জেহনে জকি আল্লাহ পাকে দান করেন। পড়িলে পড়া মনে থাকবো, কথা বুঝছেন? পড়লে এটা একটা মেডিসিন, বুলার ঔষধ। ইলমর বিপদ তো ভুলি যাওয়া, কিন্তু যদি বিপদের ঔষধ হইল মেসওয়াক করা। ফোড়াত বইবার আগে মেসওয়াক করো কা, ঘুমতনে উঠে মেসওয়াক করো কা, খাওয়াতনে উঠে মেসওয়াক করো কা, কোরআন শরীফ পড়বার আগে মেসওয়াক করো কা, নমাজের আগে মেসওয়াক করো কা। যখন কোনো মানুষের মেসওয়াক করিয়া অভ্যস্ত হয়ে যায়, ই মানুষের দাঁতর মাড়ি মজবুত হয়ে যায়, দাঁত সকাল ফোড়ে না, চকুর জ্যোতি নষ্ট হয় না, খানোর পাওয়ার নষ্ট হয় না। ভারতের বিখ্যাত একজন হিন্দু মানুষ এই হাদিসের উপরে বিছাড়ায় আমল করছে। 110 বছর বয়সে বিছাড়ায় লেখছে যে আমার দাঁত, আমার খান, আমার চোখ এখনো ঠিক আছে। কথা বুঝছেন না? এই সমস্ত আমলে কিতা প্রমাণ হয় যে আখতা একদিন আপনি মেসওয়াক করতে পারছেন না, বুঝেন যেন মায়া লাগছেন না লাগছে না বুঝতে কিলা বলে একদিন মেসওয়াক করছি না, খালি মনে হয় আই রে মেসওয়াকটা তুইয়া আছি, মেসওয়াক নষ্ট হয়ে গেছে। আপনি বুঝেন যেন নবীর সুন্নত লাগি মায়া হয়েছে, মানে নবী লাগি কিছু মায়া হয়েছে। আলামত, এটা কিতা আলামত। আল্লাহর হাবিব সরকারি কায়নাতে সাজেশন করছেন মেসওয়াকের কথা। মানুষের বুড়া হয়ে গেলে মুখো মজা থাকে না, মাতুন না? বয়স্ক হয়ে গেলে মজা আগলে এখন রয়েছে দিবা, জি না রয়েছে। এখন খালি যদি গুড় হয়, চিনি হয়, মিঠা হয়, ওটা খায়। আল্লাহ নবীর মেসওয়াকর ফল কিতা বলে যে তার মানুষে কম বয়স তো মেসওয়াক করবা, বয়স হইলেও মুখর মজা কমে না। যদি এখন সুবহান আল্লাহ। আর আরেকটা কইতাম সবচেয়ে বড়টা, ওটা কইলাই ও যাইন করবার আর দিন বাদ দিবা। আল্লাহর হাবিব সরকারে কায়নাত হুজুর নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকরাতর মুসিবত চলের, এর মাঝে রাসূলুল্লাহর বিবি হযরত আয়েশা সিদ্দিকা, তান ভাই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলার বেটা হযরত আব্দুর রহমান ইবনে আবু বকর হুজুরের দেখাত গেছেন মেসওয়াক করিয়া। আল্লাহর নবী যে গুয়াহারা মানুষ যদি তান গুয়া ফুরাই যায়, আসর বাদ নিয়ে এসা রক্ত হয়ে গেছে, আর কেউ গুয়া খাইটা দেখলে কি জানে টানে নানি গুয়া লাগে টানে। যদি বেঠায় দিত হইতাম কিলা, আর নাও হইতাম কিলা, জাড়তাম পারি আর না মাতুন না টানে। আল্লাহর হাবিবের মেসওয়াক করা দেখিয়া হইতাও পারা না, আর চোখ খরাইন না হযরত আব্দুর রহমান রাদিয়াল্লাহু তাআলা নতুনে। আয়েশা সিদ্দিকা কত বিবেকবান বুদ্ধিমান মা আসলা আমরার, তাই দেখি এখন ইয়া আল্লাহ রসুল্লাহর জানে সার মেসওয়াক করতা। আরব দেশ টানোর টান মেসওয়াক হুকাইয়া শক্ত করিলাই, তাই একটু চিবাইয়া লরম করে দিলে আল্লাহর হাবিব ওই সময় মেসওয়াক করলা। আর আল্লাহর হাবিবের ফরমান হইল যে মানুষে হামেশা মেসওয়াক করব, ইমান ছাড়া মৌত হইতো না, ইমান সহ মৌত হইব। মেসওয়াক করলে ইমানদারির মৌত হইব। ইমানদারির মৌত আমরা চাইনি না? চাই না, সবে চাইনি তো ওটা তা একটু আমল হতে আমি মাঝে দিয়ে কইলাম, কারণ এমনি নসিহত খামো লাগে না, কয়েক কথার মাঝে দিয়ে এক কথা কইলে ওখানোর মজায় ওখানো টেঙ্গা হইলেও আঙ্গাজ করা যায়। কথা বুঝছেন? সাল্লাল্লাহ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। गिरने वालों को संभालो, मरने वालों को बचा लो, कैद से हमको छुड़ा लो, अब मदीना में बोला लो। सल्लल्लाहु मुहम्मद सल्लल्लाहु
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু बुला लो अपने रोज़े पर खुदा राया रसूल अल्लाह चमक उठा मुक़द्दर का सितारा रसूल अल्लाह सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अलैहि सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु ও কথারে আটাই আল্লাহর হাবিবে ফরমান মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতরে মহব্বত করলো এ দর্শাইতে পারছে আমারে মায়া করে, আমারে যে মায়া করে আমি তারে তৈয়া ব্যস্ত যাইতাম না, তারে লইয়া আমি ব্যস্ত যাইমু। তাইলে বুঝা গেল মৌত খালি ইমানের সাথে হইতো না, যদি সুন্নতরে মহব্বত করি সুন্নতর আমাল করি নবীর সঙ্গী হইয়া জান্নাত যাইম। গুরু থাকতে কইলা কইলা নমাজ পড়ো রোজা রাখো ঠিক রাখো ইমান, নবীর লগে ব্যস্ত যাইতাম সকল মুসলমান। যাইতে হইলে তো ব্যবস্থা করা লাগবো, ডাকাত যাইতাম জফলে হইতো না, ট্রেনের টিকিট কাটা লাগবো, কথা ঠিক নিনা না। জিদ্দাত যাইতাম মদিনাত যাইতাম, যাইতে হইলে ভিসা লাগানি লাগবো, টিকিট কাটা লাগবো, কথা ঠিক নিনা না। নবীর লগে ব্যস্ত যাইতাম, নবীর সুন্নতে মহব্বত করতাম, আমল করতাম, নবীর মহব্বত আইব, নবীরে মায়া করব। ইলা কোন মুমিন রে আল্লাহর হাবিবে তোয়া জান্নাত যাইতা নাই, ইলা নবী আমরার নবী নাই, আমরা নবী রাহমাতুল লিল আলামিন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ শরীফ যাইতা, এর চেয়ে খুশির কোনো মুহূর্ত আর হইতে পারে না। পারেনি মাতকা? চান্দ নাই রে ভাই, আসমানও নাই, বৈতুল মামুর দেখা যাইতা না, আল্লাহ দেখা যাইতা, আর শাহজিমার পর্যন্ত ফাঁকা যাইতা, বেশ দেখি আইতা, নবীগুলোর লগে সাক্ষাৎ হইতো, নবীগুলোর নামাজ পড়াইতা। কত মুবারক সফর, এর চাইতে বড় মুবারক সফর আর জমিন তো নেই, আসমা আর জমিনের কেউ খরচ না করতাম না। জিবরিল আমিনে বেশ তো কাপড় আনছেন, পাগড়ি আনছেন, কথা বুঝছেন না, জুতা মুবারক আনছেন, অজুর পানি আনছেন, ইয়া আল্লাহ সুবহানাল্লাহ। রসুলুল্লাহর পাগড়ি মুবারকর কত দাম। জিবরিল আমিন যে সময় গেছেন, আল্লাহ কইন তুমি অমুক বেহেশতর বিটি আমার হাবিবের পাগড়ি আছে, মেয়েরাজের পাগড়ি তুমি আনকি যাও। তাই জায়গা মতো গেছেন, গিয়া দেখুন 40,000 ফিরিস্তা, মাঝখানো পাগড়ি রাখা উষা জায়গা, তার 40,000 ফিরিস্তা গুরিতরা আর দুরুদ ফুড়িতরা। দেখিয়া কইন ভাই জিব্রাইল আইজ আপনি আমরা রিবা খিলা কইন আইসি আখেরি জমানার নবীরে আল্লাহ সফর করাইতা, আর ও ফাগড়ি ওটা তানে ফিন্দাইয়া সফর করাইতা, আমি আইসি নেওয়াত। বুঝলাম না ভাই, ই ফাগড়ি তৈয়ার করার বাদে তো না আমরা ই ফাগড়ির ফাড়াদারি করিয়ার, আর ফাগড়িওয়ালার ওষুধ দূরে ধরিয়ার, খালি আপনি আইসেন লইয়া যাই থাকি, বিষয়টা তো কিলা হয়। আমরা রে লক্ষানো দিবানি, আপনি আল্লাহরে দিকে আপনার লগে আমরা রে দিবানি, কন্যা সুবহানাল্লাহ। এই ফাগড়ি দেখলা, ফাগড়ির সামলা থাকে না, সামনে দিয়া সামলা থাকে, সামলার মাঝে 60টা লাইন লেখা, মুহাম্মাদুন নবিয়ুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুন খলিলুল্লাহ, মুহাম্মাদুন হাবিবুল্লাহ। ফাগড়িত লেখা। জমিন যার নামে মালিক কে? থাইন। জমিন যার নামে, থাইন জমিনের মালিক। ই ফাগড়িত খান নাম লেখা। ঈসা মুসা শিশনু কোন নবীর নাম নাই, এই পাগড়িতে আমার দয়াল নবীর নুরানি নাম। এই পাগড়ি বেশটি জুতা, বেশটি জুব্বা লই আইসেন, অজু করাইছেন, চিনা চাক করছেন, অজু করাইছেন, লেবাস পোশাক পিন্দাইয়া, বুড়াক লই আইসেন,
ও আমার নবী জিখান জিব্রাইল ইতা হাজাও আমারে কিতা করতায় বলে আপনারে লইয়া আল্লাহর দরবারে যাইতাম আল্লাহ দাওয়াত করছেন আপনারে লইয়া যাইবার লাগি দাওয়াত করছে আমারে নিবার লাগি আমারে যে নিবা নিয়ে আমার উম্মতরে খিতা দিবা আমারে খিতা দিবা এটা কোনো মাত আমার উম্মতরে খিতা দিবা কই নিকান্ত আমার জানা নাই জিকাই আখার ইকান জিকাই আখার আল্লাহ তোমার হবিবিতা খবরও না তান তান উম্মতর খবর রব্বে করিম রহমতুল্লিল আলামিন রে আপনার মেহমান বানাইয়া যাইতে তান উম্মতরে কিতা দিবা ওখান কইতা নাইলে আমি বেড়ালাই গেছি আল্লাহ কইন তুমি আমার হাবিবরে জানাই দেও ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা আমার হাবিবে যেটা পাইলে খুশি হইবা ওটা দিয়া তানে আমি খুশ করমু তবুও খোয়াইতা আমি যেইটা রং সাজাইলাম গুছাইলাম খা লাগিরে আমার হাবিবে যদি দেখুন না তে খার লাগিতা আমি সাজাইলাম হল আপনার দামান যদি আইন না বা কেলারে খানি দিবানি আপনি কিতা লাগে আজকের খানি খার উদ্দেশ্যে দাম দর উদ্দেশ্যে আমার আল্লাহ এখন খো ওখান খো তাই কইলা কইলাতে ঠিক আছে সুবহানাল্লাহ জোরে কইছে না একবার আল্লাহু আকবার আল্লাহু আকবার শহর তো আবার বাদে হো আনাস রাদিয়াল্লাহু তাআলা লোকে গো ফুটছে জানো নি আনাস আমারে ওলা হাজাই উজাইয়া নিতাকে চাইছেন আমি কইছি ইলা যাইতাম না আমারে নিয়া আমার উম্মতকে খিতা দিবে ওখানে আমি জিখাইছি আমারে কইসইন যে কিয়ামতের দিন আমারে দিতে দিতে যেটা যত সময় আমি খুশ হইছি না আল্লাহ তত সময় আমারে দিবা আমারে খুশ করবা আমি নিয়ত করছি তুমি সাক্ষী থাকো আমার একটা উম্মত রে জাহান্নামে রাখিয়া যদি আমার আল্লাহ কইন ও আমার বন্ধু আপনি খুশ হইছেন নি আমি কই মুজি না খুশ হইছি না আচ্ছা সাহেব হল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে কিছু তার লাগি চাইছেন ফাতিমা লাগি চাইছেন হাসান হুসাইনও লাগি চাইছেন আলী লাগি চাইছেন আব্বাসও লাগি চাইছেন আমির হামজা লাগি চাইছেন পরিবারের কোনো মাতু নাই পরিবারের মাত যা মাতাইছেন আল্লাহ মাতাইছেন নবীও আছেন না কোরআন শরীফ তার ডকুমেন্ট 40 বছর ধরে নবুয়ত জাহির হইল 23 বছরের জিন্দগি কণ্ঠ কাকীর্ণ কত ধরনের আফাত বলিয়াত বলা মুসিবত কত বিপদ আইল গেল আল্লাহর নবী যে আমরা রে পুত পবিত্র ধর্ম দিয়া দিনদার বানাইয়া তুইয়া গেছেন 1500 বছর ধরে এটার অনুশীলন চর্চা চলে এর বদলা আমার আল্লাহর গেছে আমার রাসূলুল্লাহ কইন না অত কষ্ট করছি আমারে বদলা কিতা দিবাই আল্লাহ কইন আমি এখন কথা কই আপনারে আপনি ওখান আপনার উম্মতরে কইয়া হোক সুবহানাল্লাহ কইতে না অনুরোধের ভাষায় কইন আপনি কইলা কথা আপনি ওখানটা কইলা কিতা কইতাম আপনি খুকা কইম কইন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লা আল মাওয়াদ্দাতা ফিল কুরবা ও আমার উম্মত সকল তোমরা জানিয়ে রাখো আমার আল্লাহ কইছেন ওখানটা কইতাম আমি যাচ্ছিয়া কইয়ার না রে আমার আল্লাহ কইছেন আমি 23 বছরের জিন্দগি দিন ইসলাম প্রতিষ্ঠা করতে যত কষ্ট করছি এর বদলা আমার আওলাদ গুণ আমি থইয়া যাই আর কি তোমরা আমার আওলাদ রে মায়া করিও আমি যাচ্ছিয়া কইয়ার না আমার আল্লাহ কইছেন আমি কইতাম কারণ আমারে আল্লাহ খোয়ার কারণে আমি কইতে বাধ্য আর আসলে তো আওলাদুল্লাহ কি খার মায়া নাই রে শোনা সবরু তো সকলতা এক ভাই আর আওলাদ আর এক ভাই মাতন না ওই যে দেখুন নি মাঝে মাঝে অমুক ফুয়া হারি গেছে মাতন না ফুড়ি হারি গেছে মানুষ এই সময় কিতা বলে যদি কয় আমার বাড়িরা দেখান দিলাইতাম তবু দিলাইমু আমার ফুয়া গুতা তবু আনিয়া দিলাম কথা ঠিক নি না আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন যে আমার আল্লাহ আমারে কইছেন আমি তোমার কাছে দিন ইসলাম কায়েম করার বদলা কিচ্ছু চাইছি না তোমরা আমার আওলাদ হলরে মায়া করিও আমি সাক্ষী দিয়ার আমি কইয়া যাই আর তোমরা যারা আমার আওলাদ হলরে মহব্বত করবা
আমার আওলাদের সাহায্য সহযোগিতা করবায়, আমার আওলাদের সম্মান দিবাই, আমার আওলাদ সকল বিপদে পড়লে তোমরা এরারে উদ্ধার করার চেষ্টা করবাই, আমার আওলাদর মহব্বত তোমরা মুখ দিয়া প্রকাশ করবাই, তোমরা দিলের ভিতরে আমার আওলাদর মহব্বত আমানত রাখবাই। আমি নবী তোমরা রে তুইয়া বেহেশত যাইতাম না। রসুল্লাহ নিজের লাগে কিচ্ছু কইছেন না, হাসান হুসেনের লাগে কিচ্ছু কইছেন না, আলী ফাতিমার লাগে কিচ্ছু কইছেন না। একদিন এক ফিরিস্তা রসুল্লাহর কাছে আইছেন, আইয়াখন আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। কোনদিন আল্লাহর সৃষ্টির শুরুতে না এই ফিরিস্তা জমিনও আইছেন না, আনুকে এক ফিরিস্তা আইছেন, কথা বুঝছেন না। আইয়াখন আল্লাহ আপনারা সালাম দিছেন আর আমারে পাঠাইছেন। রসুল্লাহ এখন তোমারে তো কোনোদিন দেখলাম না। বলে জি না, আমি কোনোদিন আইসু না। কিতা লাগে আইসো? আমি আইছি আপনার একটা খুশখবরি দেওয়ার লাগে। আমি আইছি আপনার একটা খুশখবরি দেওয়ার। কিতা খাও? বলে আল্লাহ হযরতে হাসান হুসেন রে বেহেশতের সর্দার নিযুক্ত করছেন, হযরতে ফাতেমা রে বেটিন তোর সর্দার বানাইছেন। আপনি খুশি নিজুরে কোন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ এমন অভিনব খবর পাঠাইলা, নতুন এক ফেরেশতা দিয়া, প্রতিনিধি দিয়া। খবর কিতা বলে? আল হাসানু ওয়াল হুসাইনু সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ ওয়া ফাতিমাতু সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ। বাইরে আল্লাহর হাবিবের বংশের মানুষ পাইলে, গুড় পাইলে দিলা ফিফড়া খাওয়ান মারি ধরে ওলা মহব্বত ইজ্জত করেন যেন। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি আওলাদর মহব্বতের খবর লগে লগে মদিনা শরীফ পৌঁছে যায়। আমার ঠিক নাম মনে নাই, এক বুজুর্গ রানা দিছেন হজরত ইতা, তার লগে বড় একটা কাফেলা যাইতে 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 এক জায়গাত গেছেন। গিয়া দেখুন এক বৃদ্ধ মহিলা আতো এক জুলা আর জঙ্গল মুখা যাইতরা। কইলার এই বুড়া বেটির আয়ত খানো দেন দেখা দরকার। আস্তে 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 গেছেন, খরইয়া গিয়া দেখুন এক মরা গরুতে গোস্ত তখন কাটিয়ে লইয়া আইছেন। সন্দেহ পড়ে গেলাম, মরা গরুর গোস্ত খাওয়া হারামি বেটিয়ে জানেন না নেই, আন্দাজে খাটিয়া। তাই খাটিয়া লইয়া যাইতে 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 গড় গেছেন, তাই না ঘরে ঘরে গড় যাইতরা। কথা বুঝছেন না? গেছেন গিয়া দেখুন ও গোস্ত খাটাওয়ার রান্দাওয়ার খানি হয়ে যেত। দরজা খুলো, হে আপনি? বলে আমি এক মুসাফির। আপনারা মরা গরুর গোস্ত খাওয়া হারাম জানেন না নি? বলে 100 বার জানি। তে খাইন খানে? বলে ও যে সাইর ফুড়ি আমার, তার বাবা মারা গেছেন, আর যা সহায় সম্বল হয়ে গেছিল সব শেষ। এখন আর কুচ্ছু আনার মতো আমার কাছে নাই। আমি বাচ্চান কোন তোরা বাঁচাইবার লাগি, খালি যেহেতু মশলা আছে, জান বাঁচাইবার লাগি হারাম একটু খাওয়া যায়, ওটার লাগি আমি কিতা করছি, ই ব্যবস্থা করছি। বলে রাখো, হজ যাইবার লাগি যত টেকা পয়সা যা লইসলা, গেছেন বাজারও গম আনছেন, আটা আনছেন, গোস্ত আনছেন, ওটা সব টানিয়া দিয়া আর টেকা যা আছিল সব দিয়া বাড়ি মুখে রওনা দিছেন। লগর মানুষ গেছেন কি হজ? হজ গেছেন কি? হজ যারা গেছেন তার লগর, তাইন তাইন সবসময় দেখরা তাইন লগে আসেন। আচানক ঘটনা ঘটল, রোজা শরীফের কাছাত যাওয়ার বাদে এক হাজি সাহেব কইতরা হজতনে আইয়া থান বাড়িতে ইয়া কইতরা, ও যে রোজা শরীফ জিয়ারতের সময় রে বা সাহেব আমার হাতে বেগ দিয়া যে ও যে নিকুচ হইলায়, আর তোমার কোনো খবর নাই, ও বাড়িতে যা বইছনি, তোমার বেগ গুনেও। সুবহানাল্লাহ। কইন রে ভাই, আমি তো হজ গেছি না। ডং করিও না, আমার মাতিতে সারা বেগ বইয়া আনাইছো তো আনাইছো। না রে শুনা, আমি গেছি না। বলে এইটা মাত মাত্র না, ও তোমার বেগ নেও। বুঝি নেইলা কিতা একটা রহস্য আছে। বেগ খুলিয়া দেখেন এক ছোট এক চিঠি, চিরকুট, এর মাঝে লেখা, আমার আওলাদর লগে যারা বালা ব্যবহার করে, আমিও তারার লগে ওলা বালা ব্যবহার করি। বহুতটা দিছেন আর চিঠি এখান দিছেন, খেয়ে দিছেন রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আওলাদের রসুলের লগে বালা ব্যবহার করবা, সঙ্গে সঙ্গে মদিনা তৈবাত খবর দেব কি আপনার আওলাদ জানিয়ে তাই মাথাত লইয়া ঘুরিতরা। সুবহানাল্লাহ।
আজকাল যাবো এটার গুরুত্ব নাই। আলিম উলামারে আগে মানুষে বইছেন ঠিক না বন্দেদি লইয়া গেছেন খান্দ নমাজর চকি আমরা এলাকাত দেখছি আমরা ব্যবসা চাইতে বইতরা নমাজর চকিত বয়াইছেন বেড দিয়া সাবরে হ্যাঁ বইয়া লইয়া যাইতা কত আটিবা কত আটিছেন জীবনে আল্লাহ ইজ্জত দিছে গুড়া ছড়িছেন আত্মীয় ছড়িছেন ঠিক না দৌড়িছেন। আমার কথা শেষ করলি দাম নিয়ে যে আমি শেষ করলি আর আমি বাড়ছাই আর আপনারা কইতা বহুত খরচন আজকাল আমরার মাঝে ভ্যারাইটি রঙর মেশা বকল বাড়াইছেন আর যাজরা করলিছেন একেবারে ইজ্জত সম্মান মেশা বলে কথা ঠিক না বেটা কল্প চিনে না কোন জায়গাত কল্প বুঝি মাথার থাকে কল্প বুঝি মাথার থাকে চিন্তা করো কা কয় গবেষণা করি পড়লে বুধ ভাইবে কল্প মাথার থাকে। যাই হোক আল্লাহ মাফ করুকা ওটা ফিতনা হল আমরার মাঝে আইছে আল্লাহ মাফ করুকা।